আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো একটু শব্দ পাবেন। আসলে আমার পাশের বিল্ডিংয়ে কাজ চলছে আর আমি এই সময়ই ভয়েস দিচ্ছি, কারণ আমি এই সময়ই ফ্রি আছি। তো একটু শব্দ এটা ইগনোর করবেন প্লিজ। আর এটা ছিল কুরবানি ঈদের 2 দিন আগে। আমরা যেহেতু 4 তারিখের চট্টগ্রাম থেকে রওনা হই, তারপরে 5 তারিখে পৌঁছাই, তারপরে 5 থেকে 6 তারিখের মধ্যে আমার হাজব্যান্ড এটা ভিডিও করে রাখে। ওটাই আমাদের কুরবানির গরু ছিল। আর আজকে ঈদের দিন। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার ভাসুরের ছেলে সবাই নামাজ পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে মেয়েদের মানে বাসার মেয়েদের বউ যেটাই বলেন, সবাই খুব ভোরে ওঠে আর খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। সব রান্না শেষ করে সবাই আর কি আপনার নামাজ পড়ার আগেই সবাই খেয়ে দিয়ে তারপর নামাজ পড়তে যায়। আর টুকটাক সব কাজই করতে হয় সকালবেলাই, মানে সব যেন কাজ শেষ হয়ে যায়। আর কুরবানির ঈদের তো আরও তাড়াতাড়ি করতে হয়, কারণ সারাদিন তো একটা কাজ থাকে। আর তারপরে আমার হাজব্যান্ডের আমি পাঞ্জাবি এইগুলো সব কিছু ঠিকঠাক করে দিলাম। তারপরে সবাই নামাজ পড়তে গেল। এই যে এটা কলেজ মাঠ। তারপরে সেখান থেকে এসে কুরবানি শুরু। আর আমরা এইদিকে বাসায় মোটামুটি এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন কুরবানি যেহেতু বাসা হবে, সবাই কুরবানির সময় যখন যারা কাজ করতে আসে তাদেরকে খাওয়ানো, তারপরে সব কিছু ঠিকঠাক করে তারপরে এই যে এখন কুরবানির এই প্রসেসটা চলতেছে। আর এর মধ্যে হয় কি, আমি আমার শ্বশুর বাড়িতে যেটা দেখি, প্রথম থেকেই দেখে আসতেছি, এখানে একটা দল বের হয় যারা গরু ধরে। সেটা আপনার তারা কোনো টাকা ডিমান্ড করে না বা কুরবানির গরুর মাংস নেবে এইরকমও না। আর এখানে আমার জায়ের ছেলে, মানে আমার ভাসুরের ছেলে, সে তার চাচুকে পচাচ্ছে, মানে মজা নিচ্ছে। আর আমার হাজব্যান্ডও ওকে খুব ওর সাথে খুব মজা করে। আর ও মজা নিচ্ছে যে, চাচু তুমি যেন গরুর উপরে উঠো না, গরু কিন্তু তোমার ভার নিতে পারবে না। তো সেখানে আমি একটু ভিডিও করছিলাম। আর দেখেন কতগুলো মানুষ এবার আসছে, মানে এইসব নাকি জেনারেশন টু জেনারেশন মানে যারা আসছে তাদের বাবারাও এক সময় এরকম কুরবানির সময় বের হবে। এটা একটা আনন্দ, এটা তারা খুব আনন্দ নিয়ে খুশি মনে এটা করে। আর ওই এলাকায় যতগুলো গরু কুরবানি হবে আলহামদুলিল্লাহ সবাই এরা আপনার যে এরকম গরু ধরে। আর সেখানে তো দেখলামই আমার ভাসুরের ছেলে শুদ্ধর পিঠে নতুন গেঞ্জিতে একবারে রক্তের একটা ছাপ দেওয়া, এটা মজা করে কেউ একজন করছে। যাই হোক, এখন অনেক মোটামুটি সব কাজ শেষ, কুরবানিও হয়ে গেছে আর এই সব কাটাকাটিও হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের কাজ শুরু। আসলে ওই সময় আর কারোই এনার্জি থাকে না ভিডিও করার, আর আমরা তো সেই রকম ফ্রিও ছিলাম না, সবাই খুব কাজে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড কয়লা নিয়ে এসে হাজির। পরে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংসটা বের করলাম। তারপরে আমি এইগুলো সব মাংসের প্রসেসিং সব কিছু দিয়ে মেখে রেখে একটু পরে এই যে শুরু হলো। এই আগুন ধরাতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু আমার হাজব্যান্ড খালি গায়ে, গরম এত পড়ছিল যে খালি গায়েও এই আগুন ধরাতে নিয়ে খালি গা হয়েছিল, যার কারণে আমি আর ওইটা ভিডিও দিই নাই, শেয়ার করি নাই। বাসার সবাই যখন থাকে তখন খুব আনন্দ হয়, তো সবাই আনন্দ নিয়েই বারবিকিউ করা হচ্ছিল। আর গরম দেখে আমি তারপরে রুমে চলে যাই। আর এইটা ফাইনাল লুক। আর একটু হতো, তবে তার আগে এরা নামাই ফেলছে। যাই হোক, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল।